ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তো চাঁদেও চিনে না আমারে সূর্য চিনে না চিনবো কেমনে। বাংলা চলচ্চিত্রে যেমন নতুন নায়ক নায়িকার সন্ধানে নতুন মুখের সন্ধান করা হয়, ঠিক তেমনি বাংলা চলচ্চিত্রের প্রয়োজনেই নতুন শিল্পীদের খুঁজে বের করার জন্য আয়োজন করা হয় গানের প্রতিযোগিতার। গানের প্রতিযোগিতার মাঝে আমরা অনেক প্রতিযোগীকে পেয়েছিলাম যাদেরকে আমরা মনে করেছিলাম এরা বড় হলে অনেক বড় শিল্পী হবে। আবার বড় শিল্পীদের মধ্যেও এমন অনেককে পেয়েছিলাম যাদেরকে মনে হয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তার পর আরো ছাড়িয়ে যাবে নিজেদেরকে নিজে, কিন্তু তারা প্রত্যেকেই হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু শিল্পীদের দেখে নিব যাদের কিনা আকাশচুম্বী জনপ্রিয়তা থাকার পরেও হঠাৎ হারিয়ে গেছেন গানের ভুবন থেকে। প্রথমেই থাকছে আশা। খুদে গানরাজের এই প্রতিযোগী 2008 সালের একজন প্রতিযোগী ছিল। নানি গো নানি বলি যে আমি আমারি নিরয়া যাইবা ভাইসাবের বাড়ি। ছোট্ট শিশুটি মন জয় করে নিয়েছিল সারা বাংলাদেশের মানুষের। মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নে। খুদে কণ্ঠের এই শিল্পী একের পর এক গানের মাধ্যমে বিস্ময় সৃষ্টি করেছিল দর্শকদের মাঝে। শুধু গান গেয়ে ভরে যায় চলার পথে। বড় হওয়ার পর আশাকে আর তেমন খুঁজে পাওয়া যায়নি। দুই একটা কভার ভিডিও করলেও মূলধারার গান থেকে আশা অনেক দূরে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমার। বাংলাদেশের রাতারাতি জনপ্রিয়তা পাওয়া আরো একজন কণ্ঠশিল্পী হচ্ছেন সালমা। স্টেশনে রেলগাড়িটা মাইকা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ক্লোজ আপ ওয়ান দিয়ে সালমা এত দ্রুত দর্শক হৃদয় জয় করে নিয়েছিল যে সকলে ভেবেছিল সে অনেক দূর যাবে। উমর বানিয়া বন্ধুরে একটা তাহাবিজ বানায়া। তবে ক্লোজ আপ ওয়ান থেকে বের হওয়ার পর আর তেমন খুঁজে পাওয়া যায়নি সালমাকে। এখন তিনি মাঝে মাঝে মন চাইলে দু একটা কভার করেন, না মন চাইলে নেই। ভালোবেসে কাছে আসো গো সখা, ভালো লাগে না। চলুন এবার ছোটদের অধ্যায় শেষ করে বড়দের অধ্যায় থেকে ঘুরে আসা যায়। বলবো এমন কিছু শিল্পীর কথা যারা বলা যায় হারিয়ে গিয়েছেন। থাকছেন আরমান আলিফ। আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস নেশা হাসায় নেশায় ধূমকেতুর মতো এসে সকলেরই পছন্দের শিল্পীতে পরিণত হয়েছিল আরমান আলিফ। অপরাধী গান হিট হওয়ার পর একের পর এক হিট গান দিয়েছে আরমান আলিফ। তোর স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম আমি টিফিনের সব টাকা জমায়াবে কিনে তার নেশা গানটা যেই রকম জনপ্রিয় তেমনি তার বেঈমান গানটাও একই রকম ভাবে জনপ্রিয়। যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা সেই খাঁচাটা ছাইড়া যাইতেও। কিন্তু এই দুই তিনটা গানের পরেই বলা যায় একেবারেই হারিয়ে গিয়েছে আরমান আলিফ। নেক্সটেই থাকছে হৃদয় খান। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে পৃথিবী জেনে যাক। এক সময় বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি। কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো। হৃদয় খানকে বর্তমানে কয়েক বছরে একটি গান নিয়ে আসতে দেখা গেলেও প্রায় দেখা যায় না বললেই চলে। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। নেক্সটেই থাকছেন ইলিয়াস হোসেন। কিছু কথা ছুটে চাই কিছু থাকে না বলা। 2011-12 সালে এই যে আমরা ভাইরাল মিউজিক ভিডিওগুলোর কথা বলি, এই ভাইরাল মিউজিক ভিডিওর ট্রেন্ড শুরুই করেছিল মনে হয় ইলিয়াস হোসেন। জনম জনম থেকে পাশে ভুলো না আমার আমি বাসবো ভালো। তার না বলা কথা গানটা যেন ছিল সেই সময় প্রত্যেকের ফোনে ফোনে। শোনো
পর বেশ কিছু হিট গান দিয়েছিল ইলিয়াস হোসেন, কিন্তু এরপরই অনিয়মিত হয়েছেন তিনি। মনটা আমার হয়েছে তোমার, হৃদয় তুমি। নেক্সটে থাকছে বেলাল খান। বেলাল খানের গানগুলোর মধ্যেও ছিল অন্যরকম এক ভালো লাগার অনুভূতি। কাটে না যে বেলা, একাকী একেলা। সেই সময়কালে প্রচুর হিট গান রয়েছে তার ঝুলিতে। সময়ের স্রোতে এক সময় হারিয়ে গেছেন তিনিও। তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি তোমার নামে। নেক্সটে থাকছেন কাজী শুভ। 2012-13 সালের মিউজিক ভিডিওর জোয়ারে নাম লিখিয়েছিল কাজী শুভ নিজেও। বাইরে তালা লাগাইছে রসিকা আমার, মন বান্ধিয়া পিঞ্জরা। তার গানগুলো এতটাই জনপ্রিয় হতো যে সবাই ভেবেছিল সে হয়তো প্লেব্যাক সিঙ্গার পর্যন্ত হবেন, কিন্তু তা আর হয়নি। আজ এই দিনটা কবু জমা ভালোবাসাতে। 2012-13 সালের মিউজিক ভিডিওর কথা না বলে যদি আমরা আরো পিছনে ফিরে তাকাই, তবে দেখতে হবে সোহাগের নাম। বন্যার চোখে বন্যা রে, আমার চোখে জল, কাজল চোখে বন্যা। ধূমকেতুর মতো এসে হঠাৎ জনপ্রিয় হয়ে আবার অকালেই হারিয়ে যাওয়া শিল্পী তিনি। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, এত কইলা মুইছা বলতে হয় শিল্পী বিপ্লবের কথাও। চাঁদের বাতি দিয়ায় আমায় যেই ঘুম পাড়াইলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া সেই ঘুম ভাঙাইলি। হুট করেই বিপ্লবের গান ভাইরাল হয় গ্রাম কিংবা শহরে। রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পরেও হারিয়ে গিয়েছেন এ নক্ষত্র। এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্য চিনে না, চিনবো কেমনে যে চিনাই বসে। নেক্সটে থাকছেন কণ্ঠশিল্পী মিলা। মিলার গায়িকী ধরনের জন্য মিলাকে বাংলার নেহা কাক্কার বলা হয়। এক সময় গ্রামে গঞ্জে পালা গানের মঞ্চে ছড়িয়ে গিয়েছিল মিলার গান। দোলা দে দোলা দে দোলা দে রে পাগলা, দোলা দে রে, দোলা দে রে। রকস্টার মিলা নিজের জীবনের ব্যক্তিগত কারণে হারিয়ে গিয়েছেন অকালে, কিন্তু হঠাৎ করে ফিরে এসে কিছু গানে দেখা যাচ্ছে মিলাকে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। দর্শক, এই শিল্পীগুলোর মধ্যে কার গান আপনি সব থেকে বেশি শুনতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।